ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার পর, ছিটকে আসলে যায় না, এই ক্ষমতা থেকে বরখাস্ত হওয়ার পর এই মহিলাটা অর্থাৎ মমতা ব্যানার্জি পুরাই উন্মাদ হয়ে গেছে। আগেও কথাবার্তা যা বলতো, আমি আগে যখন এই এই মহিলা কথাবার্তা বলতো বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে, মানে এমন লাগাম ছাড়া কথাবার্তা বলতো, এমন অযৌক্তিক কথাবার্তা বলতো, এমন অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলতো, তখন আমি ভাবতাম যে এটা একটা পাগল উন্মাদিনী। পশ্চিমবাংলার মানুষগুলো কিভাবে একে টলারেট করে, এবং তা 1-2 বছর না, 15টা বছর টলারেট করে গেছে। এবং আমি তখন খুব বিস্মিত হতাম যে ওরা কি আসলে মানুষ নাকি, মানে এত বড় একটা অসভ্য অভব্য এবং একেবারে কমপ্লিটলি নীতি নৈতিকতা বিহীন একটা মহিলা, যার মধ্যে নাকি ন্যূনতম কোনো সৌজন্যবোধ ভদ্রতাবোধ কিছুই নেই, কিছুই নাই। সেই ধরনের একটা মহিলাকে বারবার এই পশ্চিমবঙ্গের লোকজন নির্বাচিত করে। আবার পশ্চিমবঙ্গের লোকজনদেরকে জিজ্ঞেস করলে বলে যে ওই তোলাবাজ লোকজন দিয়ে বুথ ইয়ে করে ছাপ্পা মেরে দখল করে এই জিতে টিতে আসে, তা তো বুঝলাম। কিন্তু ওখানে তাহলে বিরোধী দলের কাজটা কি ছিল, বা সাধারণ পাবলিকের কাজ কি ছিল? যাই হোক, যেটা বলছিলাম আর কি, মনে হয় যে এখন ক্ষমতা থেকে চলে গেছে তো পুরো উন্মাদিনী হয়ে গেছে, এবং আচার আচরণ কথাবার্তা অন্তত সেরকমই মনে হয়। হঠাৎ করে এখন কথা আসে বলছে কি, হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সব জানি, অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 2-1 দিন আগে এই মমতা ব্যানার্জি এই মন্তব্য করছে, এই যে হাদি যে ছেলেটা, এই যে বাংলাদেশে, তারও ভাষা কিন্তু এই মমতা ব্যানার্জির মতো ছিল। মানে কি অদ্ভুত অসংলগ্ন অশ্লীল এর সমস্ত স্লোগান দিয়ে এই হাদি কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করছিল, এবং মৌলবাদীদের একটা ব্যাপক সমর্থন লাভ করছিল, কারণ সে অত্যন্ত অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করত তার রাজনৈতিক যে স্লোগান টানটাতে। আমি সেগুলো আর বলতে গেলাম না, সবাই এখন জানে। এবং এটাই বেশ বিস্ময়কর, এই আসলে হচ্ছেটা কি, পৃথিবী তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? আর সেখানে আমরা আস্তে আস্তে অসভ্যতার দিকে ধাবিত হচ্ছি, আর যারা নাকি অসভ্য অভদ্র বেয়াদব, তারাই দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যাচ্ছে, এবং তারাই গোটা দেশকে চালাচ্ছে, গোটা দেশের হত্যাকর্তা বনে যাচ্ছে। মানে হলোটা কি? তো এখন সেই হাদি সে মারা পড়ছিল, এবং মারা পড়ছিল ওই বাংলাদেশে যে ইলেকশন ছিল তার কিছুকাল আগে ওই ঢাকাতেই মারা পড়ছিল। এখন যে লোকটা মারছিল সে নাকি পরবর্তীতে ভারতে পালিয়ে টালিয়ে যায়, এই ধরনের অনেক কথাবার্তা আমরা শুনছি। এবং একটা পর্যায়ে তাকে নাকি আসাম থেকে গ্রেপ্তার করছে, এই কিছুকাল আগে আসাম থেকে নাকি তাকে গ্রেপ্তার করছে এই ভারতে। তো এখন এই মমতা ব্যানার্জি বলছে যে সেই হাদিকে নাকি হত্যা করিয়েছে ভারতের অমিত শাহ। অমিত শাহ নাকি হত্যা করিয়েছে, ভারতের রয়ের এজেন্ট কাদেরকে দিয়ে হত্যা করিয়েছে। চিন্তা করেন, মানে ধুম পাগল উন্মাদিনী না হলে এই ধরনের কথাবার্তা কি বলে? মানে ভারতের সরকারের কাছে হাদি কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছিল, বা কি এমন ভীষণ ক্ষতিকর এলিমেন্ট হয়ে গেছিল, যে হাদির কারণে ভারতের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছিল, যে কারণে অতি সত্বর তাকে হত্যা করার জন্য ভারতের সরকারকে পদক্ষেপ নিতে হয়েছে। মানে মানে ন্যূনতম কোনো কমন সেন্স থাকলে কি এই ধরনের কথাবার্তা বলতে পারে বলেন? হাদিতে এমন কিছু হয়েছিল না ভারতের কাছে, বাংলাদেশের মানুষ এখনো পুরোপুরি সভ্য হয়েছে কিনা কে জানে। তা যদি না হয়, বাংলাদেশের মানুষ কিভাবে এই ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করে একজন মানুষকে মাথায় তুলে নাচতে পারে, সেটা বাংলাদেশের ব্যাপার। কিন্তু এই হাদি বাংলাদেশে যত জনপ্রিয় হোক আর যত যাই করুক না কেন, ভারতের কাছে তো সে গুরুত্বহীন একটা বিয়ে। এবং ভারতের অমিত শাহ আমার ধারণা হাদির নামও জানে না, আমার ধারণা নামও জানে না। কি মানে কি এমন হাদিতে এমন কিছু হয় নাই, বরং এর থেকে অনেক বেশি কথাবার্তা অনেক বেশি কাজকর্ম এই বাংলাদেশের আরো অনেক লোকজন করছিল, তাই না? আমরা দেখছি কই তাদের উপরে তো হামলা টামলা হয় নাই, তাহলে হাদির উপরে কি এমন হামলা হলো যে যার জন্য এখন ভারতকে দায়ী করে ফেলছে কে? মমতা ব্যানার্জি। চিন্তা করেন, এই মমতা কে? বাংলাদেশের কোনো মানুষ যদি এই ধরনের কথা বলতো তাহলেও না মেনে নেওয়া যেত, কিন্তু বলছে কে? মমতা ব্যানার্জি। সে কে? ভারতের রাজনীতিবিদ, কোথায়? বা পশ্চিমবঙ্গের। এবং এবার হেরে যাতেই উল্টাপাল্টা কথাবার্তা বলছে।
তো মমতা ব্যানার্জি কি মনে করে তার এই উন্মাদীয় কথাবার্তা বললে ভারতের বিজেপি কেন্দ্রীয় সরকার অথবা ওই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিশাল বিপদে পড়ে যাবে, এরকম মনে করে নাকি? মানে আমার ধারণা তা এরকম মনে করে। দেখেন যে এরপরও আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে হাদি হয়ে গেছিল বিশাল একটা সমস্যা, আমি যদি তর্কের খাতিরে ধরে নেই, তাহলে যদি ওই বিজেপি সরকারের মানে বিজেপি সরকারের লোকজন বা তারাই যদি হাদিকে হত্যা করে, তাহলে সেই বিজেপি সরকারের এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ধরা পড়ছে, গ্রেপ্তার করা হয়েছে কোথায় সেই কথিত হত্যাকারীকে? আসাম থেকে, যেখানে নাকি বিজেপির শাসন চলমান ছিল তখন তখন বিজেপির শাসন চলমান ছিল। তো তাই যদি হয়, তাহলে যে বিজেপি কেন্দ্রীয় বিজেপি সরকার যে বিরাট বিরাট সমস্যার মধ্যে ছিল হাদিকে নিয়ে এবং তাকে নাকি হত্যা করালো, তাহলে আবার সেই বিজেপি শাসিত সরকারে আসাম রাজ্যে বিজেপি শাসিত সরকার কি তাকে গ্রেপ্তার করতো নাকি? না, তাকে তো বরং আরো জামাই আদর করতো, তাই না? তাকে আরো আশ্রয় প্রশ্রয় দিত। কারণ কেন্দ্রীয় সরকার তখন রাজ্য সরকারকে বলতো না যে ওই ছেলেকে গ্রেপ্তার করো না, ওকে সুন্দরভাবে আদর যত্ন খাতির করো, দরকারে নিরাপত্তা দাও, তাই তো করতো, তাই না? ঘটনাটা এরকম হতো না? সে যদি পশ্চিমবঙ্গে ধরা পড়তো তাহলেও কিন্তু বিষয়টা, হাদি ছিল একজন মৌলবাদী টাইপের ছেলে, যার সাথে এই মমতা ব্যানার্জির রাজনৈতিক আদর্শের খুব সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি হয়তো তাকে রক্ষা করতে পারতো এবং সেই ক্ষেত্রে হয়তো ওই এমনকি কেন্দ্রীয় সরকার তাকে নির্দেশ দিলেও হয়তো তার পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করতো না, তাই না? কিন্তু বিষয়টা তো তা না। বিজেপি শাসিত রাজ্যে তাকে যখন গ্রেপ্তার করা হলো, তাহলে মানে অমিত শাহ নির্দেশ দিছিল তাই তাকে হত্যা করা হয়েছে, মানে এটা কোনো যুক্তিতে টেকে? মানে মানে কমন সেন্স লুপ্ত হলে, ব্রেন পুরো নষ্ট না হলে এই ধরনের উন্মাদী প্রলাপ কেউ বকে বলেন? পরবর্তীতে আমরা দেখলাম যে এই হাদির যে এক ভাই, যে নাকি খুব সামান্য কি একটা চাকরি করতো বাংলাদেশে, তো ওই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এই হাদির প্রতি সহানুভূতিশীল হয়ে তার সেই ভাইকে একেবারে বিশাল চাকরি দিয়ে ফেলছে। সেই ব্রিটেনে বাংলাদেশ যে হাই কমিশন আছে সেখানে সেকেন্ড ম্যান হিসেবে তাকে চাকরি দিয়েছে, বিশাল পুরস্কার। সেই ছেলে এই 2 দিন আগে বলছে যে তার ভাই হাদি হত্যার প্রেক্ষাপট তৈরি হয় নাকি জামাত ইসলামের কি কোন এক নেতার দ্বারা। চিন্তা করে দেখছেন? তার মানে এখন বলতে চাচ্ছে এরা, এই মমতা ব্যানার্জি বলতে চাচ্ছে যে এই জামাত ইসলাম ওই ভারতের নরেন্দ্র মোদীর কথায় ওঠে আর বসে। বিষয়টা কি অনেকটা তাই দাঁড়ায় না? যাই গে, এই পাগল ছাগল এই মহিলাকে নিয়ে কথা বলার রুচি আমার আর নাই, কিন্তু আমার মনে হয় যে একে অতি সত্বর হয় পাগলা গারদে পাঠানো উচিত। আর যদি তা না হয়, এ যত আকাম কুকাম অকারেন্স পড়ছে, যেহেতু এখন তার কোনো পদ পদবি নাই, সে লোকসভারও সদস্য না, তারপরে বিধানসভারও সদস্য না, মানে তার কোনো মানে সরকারি পদ পদবি নাই, তাহলে তাকে ইজিলি, সে যে অন্যায় আকাম কুকাম করছে গত 15 বছর ধরে, তার বিরুদ্ধে নানা রকম কেস কারবার করে তাকে অতি সত্বর এই মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে না দিয়ে সোজা ওই জেল হাজতে চালান করে দেওয়াই ভালো। আর এই মালকে জেল হাজতে চালান করলে এরে বের করার জন্য একটা লোক রাস্তায় নামবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি সেটা না করে, তাহলে এই ধরনের পাগলামি ছাগলামি করে ভারতের মান ইজ্জত নষ্ট করবে। হয়তো অনেকে বলবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে সে তো একটা মানে রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী ছিল, তাই না? সে এখন পাগল না ছাগল কিছু লোক হয়তো বুঝতে পারছে, বাট মাস পিপল অনেকেই তো হয়তো সেটা বুঝতে পারছে না। ফলে সে কি এর উল্টা সিধা কথায় আভ্যন্তরীণ তো বটে, এমনকি রাজনৈতিক ভাবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ এরে যত তাড়াতাড়ি জায়গা মতো চালান, অর্থাৎ ইদার পাগলাগারদ নইলে জেলখানা, সেখানে পাঠানো উচিত। এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।